আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়ান্টাম ভুবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হবে পারটারবেশন থিওরি, অ্যাপ্রক্সিমেশন। আমরা অ্যাপ্রক্সিমেশনের উপর একটা ক্লাস আমাদের হয়ে গেছে, সেখানে ছিল ডব্লিউকেবি মেথড। আজকে আমরা পড়ব পারটারবেশন বা বিচলন তত্ত্ব। এই পারটারবেশন বা বিচলন তত্ত্ব কখন ব্যবহার করা হয় কোয়ান্টাম মেকানিক্সে? আমরা আগেই বলেছিলাম কোয়ান্টাম মেকানিক্সের যেই ওয়েভ ফাংশন সলিউশন অফ শ্রোডিঙ্গার ইকুয়েশন, এটা সঠিকভাবে পাওয়া দুষ্কর হয় বলে অ্যাপ্রক্সিমেশন ব্যবহার করতে হয়। সে কারণে এই অ্যাপ্রক্সিমেশনেরই একটা পারটারবেশন থিওরি। পারটারবেশন থিওরি কখন ব্যবহার করব আমরা? যখন ক্ষুদ্র ব্যাঘাত বা আন্দোলন, স্মল ডিস্টারবেন্স, কোয়ান্টাম মেকানিক্যাল স্টেটকে, ওয়েভ ফাংশনকে, এনার্জিকে সামান্য তার মূল অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে বিচলিত করবে, তখনই এই বিচলন তত্ত্ব বা পারটারবেশন থিওরি আমরা ব্যবহার করি। পারটারবেশন থিওরি ব্যবহার করা সুবিধাজনক হয় যদি যেই প্রবলেমের জন্য, যে জটিল সমস্যার সমাধানের জন্য আমরা পারটারবেশন ইউজ করব, তার সাথে তুলনীয় সমাধানযোগ্য একটা সমস্যা যদি থাকে, সেই সমস্যার সমাধানের সাথে আমরা আর একটু পারটারবেশন একটা প্যারামিটার সংযোজন করে দিলেই আমাদের পারটারবেশন থিওরিটা যথার্থ প্রয়োগ হয়। তাহলে সেই ক্ষেত্রে পারটারবেশন থিওরি প্রয়োগ করার ক্ষেত্রে যে হ্যামিল্টনিয়ান আছে, টোটাল এনার্জি, এই হ্যামিল্টনিয়ানের দুটা ভাগ হবে। একটা মূল ভাগ হ্যামিল্টনিয়ান হচ্ছে এইচের দুইটা ভাগ হবে। একটা হলো এইচ নট, আরেকটা হলো ল্যামডা এইচ প্রাইম। এই এইচ নট হচ্ছে আনপারটার্বড, অবিচলিত হ্যামিল্টনিয়ান। এটা হচ্ছে মূল ভাগ, এটা হচ্ছে প্রথম ভাগ। এটা আনপারটার্বড হ্যামিল্টনিয়ান, যা তুলনীয় সিস্টেম, যাকে সঠিক করে সমাধান যা নির্ণয় করা যায়, তার জন্য এটা ব্যবহার করব। আর এর সাথে যেই ছোট্ট অংশ, দ্বিতীয় অংশ, ক্ষুদ্র অংশ, বিচলন, এই বিচলন বা পারটারবেশন। আর এখানে যে ল্যামডা ব্যবহার করছি, এই ল্যামডাটা একটা প্যারামিটার, এইটাকে পারটারবেশন প্যারামিটারও বলা হয়। এবং এই পারটারবেশন থিওরি আমরা কোয়ান্টাম মেকানিক্যাল নন ডিজেনারেট এবং ডিজেনারেট দুই ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারি। নন ডিজেনারেট স্টেট হচ্ছে ওই স্টেটগুলো যে স্টেটে একটা এনার্জি লেভেলে একটা ওয়েভ ফাংশন থাকবে, সেগুলোকে বলা হয় নন ডিজেনারেট স্টেট। আর যদি একটা এনার্জি লেভেলের কয়েকটা একাধিক ওয়েভ ফাংশন থাকে, সেগুলো হচ্ছে ডিজেনারেটেড স্টেট। এই উভয় ক্ষেত্রেই পারটারবেশন থিওরি আমরা ব্যবহার করব। আর পারটারবেশন ধরনের দুই ধরনের হয়। একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন, সময় নিরপেক্ষ থাকবে। আর একটা পারটারবেশন হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন। আমি মনে করি কম্পারেটিভলি সহজতর হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন। আমরা আজকে টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশনটা কী করব, এর এক্সপ্লেনেশন করব। আমরা দ্বিতীয় স্লাইড, আমাদের যে স্লাইডে আছে, এই স্লাইডে আমাদের আজকের ক্লাসের গাইডলাইনটা আছে, অর্থাৎ আমরা কি করতে চাই সেইখানে এই প্রশ্নগুলো আমরা আমাদের লিপিবদ্ধ করা আছে। তাহলে ফার্স্ট হচ্ছে আমি এক্সপ্লেন করলাম হোয়াই অ্যান্ড হাউ পারটারবেশন মেথড ইজ applicable, and then I try to explain time independent or stationary perturbation theory for non-degenerate state, non-degenerate অচ্যুত অবস্থার জন্য সময় নিরপেক্ষ পারটারবেশন থিওরি আমরা এক্সপ্লেন করব। অ্যাট এ টাইম এখান থেকে পারটারবেশনের কারণে ওয়েভ ফাংশন এবং এনার্জিতে যেই সামান্য বিচ্যুতি হয়, যেটাকে বলা হয় ত্রুটি, ওই ত্রুটির সংশোধন করব। এবং ত্রুটির সংশোধন কয়েক পর্যায়ের হয়। আমরা ফার্স্ট অর্ডার সংশোধন এবং সেকেন্ড অর্ডার সংশোধনের মধ্যে আমাদের আলোচনা সীমিত রাখব। ওকে, তাহলে শুরু করি। আমরা ধরে নিচ্ছি টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশন এইচ ইকুয়াল টু হচ্ছে, এই হিসাবের জন্য আমরা এখানে একটা
এইচ প্রাইমটাকে ভি দিলাম। ভি হচ্ছে এখানে ইন্টারাকশন অফ দি পার্টিকেলস এবং অবশ্যই this is unperturbed Hamiltonian and this portion is perturbation Hamiltonian. এখানে H naught must greater than lambda v আর এই যে পার্টারবেশন, তার মানে পার্টারবেশনটা এখানে খুব ছোট হইতে হবে। পার্টারবেশন ছোট, তাহলে আমরা এর সাথে এর অর্থাৎ আনপার্টার্বড হ্যামিল্টনিয়ানের জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে H naught psi n naught equal to E n naught psi n naught ইকুয়েশন নাম্বার 1। এই যে এখানে যে বিষয়গুলো লিখেছি এটা তো এক্সপ্লেন করেছি। দিস ইজ আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান অ্যান্ড দিস psi n naught, psi n হচ্ছে অ্যান স্টেটের ওয়েভ ফাংশন যার পার্টারবেশন নাই। এখানে E n naught হচ্ছে অ্যান স্টেটের এনার্জি যেখানে কোনো পার্টারবেশন নাই। একইভাবে এটা হচ্ছে অ্যান স্টেটের ওয়েভ ফাংশন যেখানে পার্টারবেশন নাই, অর্থাৎ এটা আনপার্টার্বড সিস্টেমের জন্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। এর একটা সমাধান আমরা সমাধান করতে পারি, এর সমাধান সঠিকভাবে সমাধান করতে পারি। এর সমাধান এইচ নটের যে আইগেন ভ্যালু আছে, এই আইগেন ভ্যালু psi n নট এর সাথে আইগেন ফাংশন যেটা আছে psi n নট আইগেন ফাংশন, এই আইগেন ফাংশনগুলো কোয়ান্টাম মেকানিক্সের আইগেন ফাংশনগুলো কমপ্লিট অর্থো নর্মাল সেট তৈরি করে। ওকে, তাহলে এবার পার্টারবেশন শ্রোডিঙ্গার ইকুয়েশন হচ্ছে H psi n ইকুয়াল টু E n psi n। এটা হলো পার্টারবেশন সহ যেই হ্যামিল্টনিয়ান, সেই হ্যামিল্টন দিয়ে শ্রোডিঙ্গার সমীকরণ লিখলাম। এখানে আমরা যে পার্টারবেশনের কথা বলছি, পার্টারবেশন আমরা এত ক্ষুদ্র মনে করি যে যে পার্টারবেশনের কারণে যে ওয়েভ ফাংশন এনার্জি লেভেল হবে সেগুলো পার্টারবেশন ছাড়া এনার্জির খুব কাছে, ওয়েভ ফাংশনের খুব কাছে, অর্থাৎ ই এন এর ভ্যালু ই এন নটের খুব কাছে হয়, এরকম আমরা বিবেচনা করি। এরকম যদি বিবেচনা করি তাহলে এই ই এনকে ই এন নটের পাওয়ার সিরিজ হিসাবে লিখতে পারি আমরা। ই এন নটকে যদি ই এন এবং ই এন নট কাছাকাছি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ই এনকে লিখতে পারি ই এন নট প্লাস ল্যামডা ই এন ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার ই এন টু ডট ডট ইত্যাদি। এটা কি মিন করে? এটা আনপার্টার্বড এনার্জি মিন করে। এটা এনার্জির ফার্স্ট অর্ডার ওয়ান দিয়ে মিন করে ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন। আর এটা তো ডিফাইন করেছি, এটা হচ্ছে কি, এটা পার্টারবেশন প্যারামিটার। তাহলে এইটা কি? এটা হলো ই এন টু, মানে এনার্জির অ্যানিস্টেটের এনার্জির সেকেন্ড অর্ডার কারেকশন। ওকে, সিমিলারলি আমরা ওয়েভ ফাংশনকে psi n কেও এরকম পাওয়ার সিরিজ দিয়ে লিখতে পারি psi n নট প্লাস ল্যামডা psi n ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার psi n টু ইত্যাদি এভাবে লিখতে পারি। এই ইকুয়েশন দুইটাকে আমি দুই নাম্বার ইকুয়েশনে রাখলাম। ওকে, তাহলে আমাদের এই ইকুয়েশনটা কি দাঁড়াইলো? এই ইকুয়েশন দাঁড়াইলো যদি এই মানগুলো আমরা পুট করি, এই মানগুলো এখানে পুট করলে আমাদের এবং এইটা হ্যাঁ এইটা এখানে আর এইগুলো এখানে যদি আমরা পুট করি তাহলে আমরা পাই হচ্ছে H নট প্লাস ল্যামডা ভি। এবার psi n এর জন্য এই সমীকরণ বসাই দিচ্ছি psi n নট প্লাস ল্যামডা psi n ওয়ান প্লাস ল্যামডা স্কোয়ার psi n টু প্লাস ডট ডট ইকুয়াল টু En equal to En naught plus lambda En1 plus lambda square En 2 dot 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 psi n এর জন্য psi n naught plus lambda psi n1 plus lambda square psi n 2 dot dot ইত্যাদি। এবার এগুলোকে গুণ করে একটু রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে গুণ করে রিঅ্যারেঞ্জ করলে আমরা পাই হচ্ছে H নট psi n নট প্লাস
ল্যামডা এইচ নট সরি হ্যাঁ ঠিক আছে সাই এন ওয়ান প্লাস ভি সাই এন নট প্লাস ল্যামডা স্কোয়ার এইচ নট সাই এন টু প্লাস ভি সাই এন ওয়ান। আর এই পাশ হলো ই এন নট সাই এন নট প্লাস ল্যামডা ই এন নট প্লাস সাই এন ওয়ান প্লাস ই এন ওয়ান সাই এন নট প্লাস ল্যামডা স্কোয়ার ই এন নট সাই এন টু প্লাস ই এন ওয়ান সাই এন ওয়ান প্লাস ই এন টু সাই এন নট ইত্যাদি। এবার আমরা এই সমীকরণ 3 নম্বর সমীকরণের মধ্যে ল্যামডা এর বিভিন্ন সহগগুলোকে কি ইকুয়ালাইজ করি, তাহলে ল্যামডা বিহীন যে সহগ সেটা হচ্ছে কি, এখানে আমি এই পাশে লিখলে হলো কি এইচ নট সাই এন নট ইকুয়াল টু যেখানে ল্যামডা নাই ই এন নট সাই এন নট। ইকুয়েশন নাম্বার 4। এবার ল্যামডা এর সহগ এটা এখানে আর এটা এখানে ইকুয়ালাইজ করলে দাঁড়াইলো এইচ নট সাই এন ওয়ান প্লাস ভি এইচ সাই এন নট equal to e n naught psi n1 plus e n1 psi n naught equation number 5 আর ল্যামডা স্কোয়ারের সহগ হচ্ছে এইচ নট সাই এন টু প্লাস ভি সাই এন ওয়ান ইকুয়াল টু ই এন নট সাই এন টু প্লাস ই এন ওয়ান সাই এন ওয়ান প্লাস ই এন টু সাই এন নট। ইকুয়েশন নাম্বার 6। ইকুয়েশন আমরা এখানে তিনটে ইকুয়েশন পেলাম, ইকুয়েশন 4, 5, 6। আমরা লক্ষ্য করি যে ইকুয়েশন 4 ডেসক্রাইব দ্য আনপারটার্বড স্টেট, এখানে কোনো পার্টারভেশন নাই, এখানে পার্টারভেশন আছে, পার্টারভেশন থাকলেও কি আছে, ফার্স্ট অর্ডার পার্টারভেশন আছে। সুতরাং দিস explain first order perturbation আর ইকুয়েশন 6 পার্টারভেশন সেকেন্ড অর্ডার পার্টারভেশন, এটা এক্সপ্লেন করে সেকেন্ড অর্ডার পার্টারভেশন। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে পার্টারভেশনের সংশোধনগুলো তৈরি করা। তাহলে ফার্স্ট আমরা কি করব, ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশনটা করব। প্রথম পর্যায়ের প্রথম ক্রমের শক্তির সংশোধন কি, প্রথম ক্রমের শক্তির সংশোধন মানে EN1 ইকুয়াল টু এইটা আমরা তৈরি করব। ওকে, এটা তৈরি করার জন্য আমরা বলেছিলাম যে
আমাদের পার্টারবেশনটা কেমন? পার্টারবেশনটা এত ছোট যে পার্টারবেশনের কারণে যে ওয়েভ ফাংশন হবে এই ওয়েভ ফাংশন আনপার্টার্বড ওয়েভ ফাংশনের কাছাকাছি থাকবে এবং আমরা এটা বলেছি যে আনপার্টার্বড ওয়েভ ফাংশনগুলো কী করে একটা কমপ্লিট অর্থোগোনাল সেট তৈরি করে। সেই কারণে আমরা ফার্স্ট অর্ডার পার্টার্বড ওয়েভ ফাংশন সাইকে লিখতে পারি ইন টার্মস অফ সাই অ্যান্ড নট এর মাধ্যমে আমরা এখানে লিখতে পারি এইভাবে সাম অফ এ এন কে ওয়ান সাম ওভার কে ইকুয়েশন নাম্বার কত? ইকুয়েশন নাম্বার দিস ইকুয়েশন ইজ 7। এটা মানে কি? এটা মানে হচ্ছে সাই এন ওয়ান ইকুয়াল টু কী হবে? ইকুয়াল টু হবে কি সাই এন ওয়ান হবে সাই এন নটের যোগফল। এইটাকে বলা হয় কি? এইটাকে বলা হয় কি কোএফিশিয়েন্ট অফ এক্সপানশন, এই বিস্তৃতির সহগ। এই বিস্তৃতির সহগ নির্ণয় করতে পারলেই এইটাকে বলা হয় কি প্রসারণ সহগ। এই প্রসারণ সহগ ক্যালকুলেশন করতে পারলেই এই 7 সম্পর্কে আমাদের ধারণা হয়ে যাবে। ওকে, এটা করার জন্য আমরা কি 5 নম্বর সমীকরণ, এই 5 নম্বর সমীকরণটি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি। 5 নম্বর সমীকরণকে রিঅ্যারেঞ্জ, অর্থাৎ এইটাকে এই পাশে এটাকে এই পাশে দিয়ে একটু রিঅ্যারেঞ্জ করে দেখি। 5 নম্বর সমীকরণকে রিঅ্যারেঞ্জ করি, তাহলে হলো কি এইচ নট মাইনাস ই এন নট সাই এন ওয়ান, এটা এই পাশে চলে আসলো, ইকুয়াল টু এটা এই পাশে যাবে, তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে ই এন ওয়ান মাইনাস ভি কি সাই এন নট। 5 নম্বর সমীকরণকে আমরা রিঅ্যারেঞ্জ করে লিখলাম। এবার লেখার পরে এই 5 নম্বর এই সমীকরণে 7 নাম্বার পুট করব। এই যে 7 নাম্বার এখানে পুট করলে আমরা পাই কি এইচ নট মাইনাস ই এন নট সাম অফ এ এন কে ওয়ান সাই এন নট ইকুয়াল টু ই এন ওয়ান মাইনাস ভি সাই এন নট। ওকে, এইবার এইখানে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। সমীকরণটা লিখেছিলাম, এই সমীকরণটা ব্যবহার করব আমরা জানি এইচ নট সাই এন নট ইকুয়াল টু ই এন নট সাই এন নট, এই যে এইখানকার জন্য। হ্যাঁ, আচ্ছা, এটাকে একটু সামেশনটাকে সামনে দেই, তাহলে সামনে চলে আসলো এ এন কে ওয়ান, কী হলো এইচ নট মাইনাস ই এন নট সাই এন নট আচ্ছা, এইখানে সাবস্ক্রিপ্ট আমি এখানে চেঞ্জ করব। এখানে এটা কে হওয়া উচিত, কে হবে এখানে, এটা কে হবে এখানে, এটা কে হবে, কারণ কে না হলে এন মিলে যাচ্ছে, একই স্টেটকে মিন করবে, সেটা হবে না। যাই হোক, আমরা সংশোধন করে দিলাম, এটা হলো দিস ইজ ইকুয়াল টু না সাম নাই ই এন ওয়ান মাইনাস ভি সাই এন নট। ওকে, এবার এই যে এইটার জন্য আমরা এই সমীকরণ অনুসারে লিখতে পারি কি সাম অফ এ এন কে ওয়ান, সাম অবশ্যই কে এর উপর কী হবে, এখানে ই কে নট হবে, ই কে নট মাইনাস ই এন নট সাই কে নট ইকুয়াল টু হলো ই এন ওয়ান মাইনাস ভি সাই এন নট। এই ইকুয়েশনটা আমার জন্য খুব প্রয়োজনীয় একটা ইকুয়েশন নাম দিলাম ইকুয়েশন নাম্বার 8। এবার এই সমীকরণের উভয় পার্শ্বকে সাই এন নট স্টার দিয়ে গুণ করব এবং ইন্টিগ্রেশন করব। এই 8কে গুণ করব সাই এন নট স্টার দিয়ে এবং ইন্টিগ্রেশন করব। তাহলে কি দাঁড়াইলো, তাহলে এটাকে যদি গুণ করি সামেশন এ এন কে ওয়ান ই কে নট মাইনাস ই এন নট গুণ করবো কি দিয়া সাই
এন নট স্টার দিয়ে, সাই এন নট স্টার, আর আগে আছে সাই কে, কে নট, ইন্টিগ্রেশন করি ওভার দি ভলিউম, ওভার দি ভলিউম, এই পাশ হইল। এবার এই পাশকে যদি আমরা কি করি, এই পাশকেও এরকম কী করে এন ওয়ান, এটাকে গুণ করলাম সাই এন নট স্টার দিয়ে গুণ করলাম সাই এন নট, আবার ইন্টিগ্রেশন করলাম ডিভি মাইনাস এইটাকে ইন্টিগ্রেশন করলাম গুণ করলাম সাই এন নট স্টার ভি সাই এন নট ডিভি, ইন্টিগ্রেশন করে দিলাম। ওকে, ইন্টিগ্রেশন হইল। এইবার এটা কি জিনিস, দিস ইজ অর্থোগোনাল কন্ডিশন অফ ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশনের নর্মালাইজড কন্ডিশন। তাহলে নর্মালাইজড কন্ডিশন অনুসারে এটা আবার কে সাম ওভার এ এন কে ওয়ান ই কে নট মাইনাস ই এন নট, দিস ইজ ইকুয়াল টু ক্রোনেকার ডেল্টা এন কে, ক্রোনেকার ডেল্টা এন কে আর ইকুয়াল টু ই এন ওয়ান, এটা নর্মালাইজ কন্ডিশন অনুসারে এটা 1, দিস ইজ ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে মাইনাস, আর এটাকে লিখতে পারি আমরা কি সাই এন নট কমা বি সাই এন, দিস ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ ভি এর প্রত্যাশিত মান। ইকুয়েশন নাম্বার, এখানে ইকুয়েশন নাম্বার হলো ইকুয়েশন নাম্বার 9। এইবার আমরা একটু স্টাডি করি, দেখি ক্রোনেকার ডেল্টা সম্পর্কে আমাদের জানা আছে। ক্রোনেকার ডেল্টা এন আর কে যদি সমান হয়, অর্থাৎ ক্রোনেকার ডেল্টা এন কে ইকুয়াল টু 1 হবে যদি এন কে সমান হয়, আর 0 হবে যদি এন কে ইকুয়াল নট হয়। ওকে, তাহলে এইটা যদি এন আর এন হয়, অর্থাৎ কে যদি এন হয়ে যায়, তাহলে এখানে দেখি এখানেও এন হয়ে গেল, অর্থাৎ ই এন মাইনাস ই এন ইকুয়াল টু 0। এটা 1 বটে, কিন্তু এটা 0 হয়ে গেল, সুতরাং দিস টার্ম ইজ 0। ওকে, আবার এইটা যখন এই অপশনে যখন যাব, তখন কি এরা ভিন্ন, ঠিক আছে, এরা নন জিরো, বাট এটা 0, সুতরাং এই অপশনেও 0, অর্থাৎ এই অপশনেও এই টার্মটা 0, এই অপশনেও এই টার্মটা 0, অর্থাৎ এই লেফট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ 0, লেফট হ্যান্ড সাইড ইজ অলওয়েজ 0, লেফট হ্যান্ড সাইড অলওয়েজ 0, কাজী এই সাইড সবসময় 0, সুতরাং আমরা পাইলাম কি ই এন ওয়ান মাইনাস সাই এন নট ভি সাই এন, সুতরাং ই এন ওয়ান ইকুয়াল টু আমরা পাই কি সাই এন নট কমা ভি সাই এন, দিস ইজ ইকুয়াল টু ভি দিস ইজ ইকুয়াল টু ভি এন এন, এটা ধরে নিলাম আমরা, এইটাকে এইভাবে ধরতে পারি ভি এন এন, এক্সপেকটেশন ভ্যালু অফ ভি অ্যাট স্টেট এন। ওকে, তাহলে কি জিনিস হলো এটা ইকুয়েশন নাম্বার 10, ইকুয়েশন নাম্বার 10 লক্ষ্য করো শিক্ষার্থী, ইকুয়েশন ই এন ওয়ান পাইলাম। হোয়াট ইজ ই এন ওয়ান? ই এন ওয়ান হচ্ছে আমাদের ই এন ওয়ান হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন, সুতরাং ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন হয়ে গেল। এখন যদি আমাকে বলে এনার্জি কত, তাহলে আমার যে সিস্টেমের কথা বলছি সেই সিস্টেমে এনার্জি হলো ই এন ইকুয়াল টু ই এন নট প্লাস ল্যামডা ই এন ওয়ান, দিস ইজ আওয়ার energy of the system with perturbation. Okay, up to first order correction. Okay, first order correction, energy correction হয়ে গেল। এবার আমরা সেকেন্ড অর্ডার এনার্জি ফার্স্ট অর্ডার ওয়েভ ফাংশন কারেকশন করব। ফার্স্ট অর্ডার ওয়েভ ফাংশন কারেকশন করব। ফার্স্ট অর্ডার ওয়েভ ফাংশন কারেকশন করব। ফার্স্ট অর্ডার ওয়েভ ফাংশন আমার 8 নম্বর ইকুয়েশনটা লাগবে, সেজন্য 8 নম্বর ইকুয়েশনটাকে আমি প্রিজার্ভ করতে চাই। 8 নম্বর ইকুয়েশনটাকে আমি প্রিজার্ভ করে রাখলাম, 8 নম্বর ইকুয়েশনটা লাগবে। ওকে, এবার আমাদের প্রথম ক্রমের শক্তির সংশোধন, এবার হলো কি তরঙ্গ ফাংশনের সংশোধন, তরঙ্গ ফাংশনের সংশোধন অর্থাৎ সাই এন ওয়ান কি এটা। ওকে, এটার জন্য ওই 8 নম্বর সমীকরণ থেকে আমাদের শুরু করতে হবে। 8 নম্বর সমীকরণকে উভয় পার্শ্বকে বাম দিক থেকে
সাই এল নট স্টার দিয়ে গুণ করে কি গুণ করে সমাকলন করতে হবে। এটাকে 8 নম্বর সমীকরণকে উভয় পার্শ্বকে কি এটাকে গুণ করব আমরা কি সাই এল নট স্টার। তাহলে গুণ করি, এটাকে গুণ করলে হলো সামেশন এ এন কে ওয়ান ই কে নট মাইনাস ই এন নট, এটাকে গুণ করতেছি কি দিয়ে, সাই এল নট স্টার দিয়ে গুণ করা হলো, ইন্টিগ্রেশন করা হলো এই পাশকে ই এন ওয়ান গুণ করা হবে সাই এল নট স্টার দিয়ে, সাই এন নট ইন্টিগ্রেশন করা হবে মাইনাস ইন্টিগ্রেশন এইটা আবার এইটাকে তাহলে এইটা হবে মাইনাস, তো লিখেছি ইন্টিগ্রেশন সাই এল নট স্টার ভি সাই এন নট ইন্টিগ্রেশন হলো ইন্টিগ্রেশন ওভার ভি। ওকে, একইভাবে আমরা যদি এইটা দেখি, এটা ওই আগের মতোই, দিস ইজ ক্রোনেকার ডেল্টা এল কে তাহলে সামেশন এ এন কে ওয়ান ই কে নট মাইনাস ই এন নট ক্রোনেকার ডেল্টা এল কে। আর এটা কি, এইটা হলো ই টু দ্য পাওয়ার এন ওয়ান, এটা হলো ক্রোনেকার ডেল্টা এল এন মাইনাস এটা সাই এল নট কমা ভি সাই এন নট, দিস ইজ দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ ভি। ওকে, তাহলে আমরা এবার যদি এই সামেশনটা যদি করে ফেলি তাহলে কি দাঁড়াবে, তাহলে কি দাঁড়াবে, এটা মুছতেই হবে। তাহলে কি দাঁড়াবে, এই সামেশনটা যদি করে ফেলি তাহলে আমাদের কেটা যদি এল হয়ে যায়, ওয়ান, কে এল হয়ে গেল 1 আদারওয়াইজ 0, তাহলে এটা সামেশন হয়ে গেলে কি এন এল এ 1। শিক্ষার্থীবৃন্দ, কে যখন এল হবে তাহলেই আমরা এইটার মান পাই, আদারওয়াইজ কে এল ছাড়া অন্য কিছু হইলে মান পাবো না, মান পাওয়া যাবে না, কারণ এটা এটা 0, এটা 1 যখন এল ইকুয়াল টু কে, এল ইকুয়াল নট কে হলে দিস ইজ ইকুয়াল টু 0, সুতরাং কে ইকুয়াল টু এল হলেই আমরা মান পাচ্ছি, সেই মানটা কত, সেই মানটা হচ্ছে এ এন, এল এর জায়গায় কে এর জায়গায় এল লেখা হইলো, তারপরে ই কে এর জায়গায় এল লেখা হবে নট মাইনাস ই এন, এটা তো 1 হয়ে গেল। আর এই পাশ কি হলো, এই পাশ হয়ে গেল, এখানে কোনো সামেশন নাই, সুতরাং এটা হয়ে গেল ই এন এল ক্রোনেকার ডেল্টা এন এল মাইনাস দিস ইজ এক্সপেকটেশন ভ্যালু অফ ভি, আমরা বলেছি এইখানে এক্সপেকটেশন ভ্যালু ভি এল এন স্টেট, এল এবং এন এর মধ্যে এক্সপেকটেশন ভ্যালু হলো। তাহলে আমরা এইখান থেকে এ এন এল ওয়ান পাই, এ এল ওয়ান ইকুয়াল টু কি পাই, এ এল এন ওয়ান ইকুয়াল টু পাই কি ই এন ওয়ান ক্রোনেকার ডেল্টা এন এল ই এল মাইনাস ই এন মাইনাস ভি এল এন ই এল মাইনাস ই এন। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, এই টার্মটার কিন্তু কোনো সিগনিফিকেন্স নাই, কেননা এই টার্ম অর্থাৎ এল আর এন আলাদা, এল এন আলাদা হয়, ক্রোনেকার ডেল্টা 0 হয়ে যাবে, সুতরাং দিস ইজ 0, তাহলে আমরা পাই এ এন এল ওয়ান ইকুয়াল টু মাইনাস ভি এল এন ই এল নট মাইনাস ই এন নট, ইকুয়েশন নাম্বার 11। ওকে, এইবার আমরা ফার্স্ট অর্ডার কারেকশনটা পেয়ে যাই। ফার্স্ট অর্ডার কারেকশনটা কি, ফার্স্ট অর্ডার কারেকশন আমাদের ছিল ওই 7 নম্বর যে ইকুয়েশন, 7 নম্বর ইকুয়েশন লেখা ছিল কি সাই এন ওয়ান ইকুয়াল টু সাম অফ এ এন কে ওয়ান সাই এন নট, এটা। তাহলে এটাকে যদি আমরা এক্সপান্ড করি, এক সময় আমরা কী হবে, সাই
এন সরি এ এন এন কে এর মান এন আর সাম অফ কে এ এন কে ওয়ান সাই এন কে, এটা এইখানে এন, এখানে কে ইকুয়াল নট এন, এখানে কে এর জন্য এন হয়ে গেছে, একটা টার্ম হয়ে গেছে, আর বাকি টার্ম অর্থাৎ কে এর বাকি টার্মগুলো এখানে আছে যেখানে এন কে ইকুয়াল টু নট এন, কে ইকুয়াল টু নট এখানে সাই এন নট হবে। অর্থাৎ প্রথম টার্মটা এই ভিতরের প্রথম টার্মটা আলাদা আলাদা করে লিখেছি, বাকি টার্মগুলো এখানে আছে। সুতরাং এইবার আমরা এই অ্যাপ্রক্সিমেশন এইখানে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে হলো এ এন এন ওয়ান সাই এন ওয়ান মাইনাস ভি এল এন ই এল মাইনাস ই নট সামেশন আছে, সামেশন আছে, আরও লিখি ভি সাই কে নট সাই এন ওয়ান, দিস ইজ ইকুয়েশন নাম্বার 12, ওকে। তাহলে আমরা এই পর্যন্ত সাই এন ওয়ান পর্যন্ত পেয়েছি, দ্যাট ইজ ওয়েভ ফাংশনের ফার্স্ট অর্ডার কারেকশন আমাদের হলো। এবার সেকেন্ড অর্ডার কারেকশন করবো আমরা, সেকেন্ড অর্ডার কারেকশন। সেকেন্ড অর্ডার কি এনার্জি কারেকশন অর্থাৎ EN2, এটা কত? এটা করার জন্য ইকুয়েশন 6 নাম্বার ইকুয়েশন, 6 নাম্বার ইকুয়েশনকে একটু রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করবো, এই যে এটা এই পাশে চলে আসবে। 6 নাম্বার ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করলে দাঁড়াইলো এইচ নট মাইনাস EN নট, এটা এই পাশে আসলো সাই N2, আর এটা এই পাশে আসবে কি EN1 মাইনাস ভি সাই N1, এটা এই পাশে আসলো এখানে, আর প্লাস সাই N2 সরি EN2 সাই এন নট, ওকে। এইবার আমরা এখানে ইকুয়েশন যে আমাদের 7 ছিল, ইকুয়েশন 7 কি? ইকুয়েশন 7 ছিল সাই N1 সামেশন অফ ANK1 সাই কে নট, এটা ইকুয়েশন 7 ছিল। একই রকম আমরা সেকেন্ড অর্ডারের যে কারেকশন, ওয়েভ ফাংশনের কারেকশন, এই ওয়েভ ফাংশনের কারেকশনটাকেও আমরা আনপারটার্বড ওয়েভ ফাংশনের এক্সপ্যানশন হিসাবে পাইতে পারি। তাহলে সেটা হবে কি? সেটা হবে সাই N2 সামেশন অফ A NK2 সাই কে নট, এটা আমার অনুরূপ 7 নাম্বার ইকুয়েশন, ইকুয়েশন নাম্বার দিলাম না, অনুরূপ 7 নাম্বার ইকুয়েশন, ওকে। এইগুলো যদি আমরা এখানে পুট করি তাহলে দাঁড়াইলো কি এইচ নট মাইনাস EN নট সামেশন ANK2 সেকেন্ড অর্ডারের অ্যামপ্লিটিউড বা সহগ সাই কে নট ইকুয়াল টু EN1 মাইনাস ভি, এটার জন্য সামেশন ANK1 সাই কে নট প্লাস EN2 সাই এন নট, ওকে। আবারও এই সামেশনটাকে সামনে নিলাম, ANK2 নেওয়া হইল এইচ নট EN নট সাই
কে নট ইকুয়াল টু, এখানেও আমরা সামেশনটাকে বাইরে নিই, সামেশনটাকে যদি বাইরে নিই, সামেশন বাইরে আসলো এ এন কে ওয়ান ই এন ওয়ান মাইনাস ভি সাই কে নট প্লাস ই এন টু সাই এন নট। এইটা হলো আমাদের, হ্যাঁ না একটু আরেকটু কাজ করব। এইটার জন্য আনপারটার্বড শ্রোডিঙ্গার ইকুয়েশন ব্যবহার করি। এই যে এরকম এটা, তাহলে কি হবে? তাহলে সামেশন এ এন কে টু ই কে নট মাইনাস ই এন নট সাই কে নট equal to summation a n k1 e n1 minus v psi k naught plus e n2 psi n naught, equation number 14, equation number 14 হ্যাঁ আচ্ছা, ইকুয়েশন নাম্বার 14 12, এইটা ছিল 13 নম্বর সমীকরণ। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 13 নম্বর সমীকরণ এটা। আচ্ছা, ইকুয়েশন নাম্বার 14, এই 14 নম্বর ইকুয়েশনের উভয় পার্শ্বকে সাই এম নট স্টার দ্বারা গুণ করব, ইন্টিগ্রেশন করব। কি এ এন কে টু ই কে নট মাইনাস ই এন নট গুণ করতেছি সাই এম নট স্টার সাই কে নট, ইন্টিগ্রেশন করলাম ওভার দ্য ভলিউম। একইভাবে এটাকে কি করি? এটাকে সামেশন এ এন কে ওয়ান ই এন ওয়ান গুণ করলাম সাই এম নট স্টার সাই কে স্টার, ইন্টিগ্রেশন করি, ওকে, মাইনাস এটাকে গুণ করব মাইনাস সামেশন এ এন কে ওয়ান গুণ করলাম সাই এম নট স্টার দিয়ে ভি সাই কে নট, ইন্টিগ্রেশন করলাম ওভার দ্য ভলিউম, ওকে। তারপরে প্লাস এটা হলো কি, আমরা গুণটা করতেছি সাই এন নট স্টার দিয়ে, সাই এন নট স্টার দিয়ে, তাহলে বাকি রইল এইটা। তাহলে এইটা হলো ই এন টু সাই এন নট স্টার সাই এন নট, ইন্টিগ্রেশন ওভার দ্য ভলিউম, ওকে। তাহলে এবার ইন্টিগ্রেশনের ফলাফলটা লিখি। ফলাফলটা কি হবে? ফলাফলটা এখান থেকে দেখা যাচ্ছে ক্রোনেকার ডেল্টা এন কে সামেশন এ এন কে ওয়ান ই কে নট মাইনাস ই এন নট ক্রোনেকার ডেল্টা এন কে, আর এখানে কি দাঁড়ালো? এখানে সামেশন এ এন কে তো আছেই, এটা তো আছেই, ই এন ওয়ান, আর এটা হলো কি ক্রোনেকার ডেল্টা এন কে মাইনাস এটা এক্সপেকটেশন ভ্যালু অফ ভি। তাহলে এখানে হলো সামেশন এন কে ওয়ান এক্সপেকটেশন ভ্যালু অফ বি কে আমরা এইভাবে লিখছি ভি এন কে আর প্লাস এটা 1, সুতরাং আমরা পাইলাম n2 en2 পাইলাম en2, ওকে। এবার টার্মগুলো আমরা এক্সপ্লেন করি। এই টার্মটা অলওয়েজ 0, n ইকুয়াল টু কে হইলে এটা 1 বাট এটা 0, সুতরাং 0। আবার n ইকুয়াল নট কে হইলে এটা 0, এটা নন 0, সুতরাং টোটালটাই 0, সুতরাং দিস টার্ম ইজ অলওয়েজ 0, এই টার্ম এটা n ইকুয়াল টু যদি কে হয়, n ইকুয়াল টু যদি কে না হয়, অর্থাৎ n ইকুয়াল নট কে,
n equal not k, n equal not k এটা 0, n equal not k 0, সুতরাং এই টার্মটা 0, তাহলে কি দাঁড়াইলো? তাহলে দাঁড়াইলো মাইনাস a n k1 b n k প্লাস e n স্কোয়ার ইকুয়াল টু 0, সুতরাং e n 2 equal to summation কি summation a n k 1 v n k ইকুয়েশন নাম্বার পরে দেই। এখানে 11 নম্বর ইকুয়েশন ব্যবহার করি, যে 11 নম্বর ইকুয়েশন আমরা কি a n k 1 আমাদের ক্যালকুলেশন করা ছিল, তাহলে ওই মানটা যদি আমরা 11 নম্বর এখানে যদি ব্যবহার করি তাহলে আমাদের জন্য হয় কি e n 2 ইকুয়াল টু 11 নম্বর ব্যবহার করলে মাইনাস v n k এটার জন্য, আর সাম তো আছেই e k নট মাইনাস e n নট, এখানে 11 নম্বর ব্যবহার করেছি, 11 নম্বর ব্যবহার করে আমরা e n 2 পাইছি। ফাইনালি ইকুয়েশন নাম্বার হচ্ছে কত? 15। দিস ইজ দ্য কারেকশন, সেকেন্ড অর্ডার কারেকশন উইথ পার্টারবেশন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই পর্যন্ত পার্টারবেশনের কারণে যেই সংশোধনগুলো হয় এই সংশোধনগুলো ফার্স্ট অর্ডার এনার্জি কারেকশন করলাম, ফার্স্ট অর্ডার ওয়েভ ফাংশন কারেকশন করলাম, আর সেকেন্ড অর্ডার এনার্জি কারেকশন করলাম। আর সেকেন্ড অর্ডার ওয়েভ ফাংশন কারেকশন আশা করি তোমরা পারবা, তোমাদের জন্য রেখে দিলাম। আজকের ক্লাসের এই পর্যন্তই থাকবে। তোমাদের জন্য অফুরন্ত শুভেচ্ছা থাকলো। আল্লাহ হাফেজ।